হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। শুভ সকাল। আজকে ছিল জন্ম অষ্টমীর মতো মহা একটা সকাল। তো সকালবেলায় শাশুড়ি মায়ের হাঁক ডাক শুনেই কাঁচা ঘুমটা ভেঙে গেল। আর বাইরে গিয়ে পুরনো ঘরে জানলা দিয়ে দেখি ইয়া মোটা একটা বড় সাপ আমার দিকে বড় বড় চোখ নিয়ে ড্যাব ড্যাব করে চেয়ে আছে। কেন ড্যাব ড্যাব করে চেয়ে আছে সেটা তো আমি জানতে পারলাম না। ছাদে উঠে দেখি এদিক ওদিক এতটা জল জমে গেছে শুধু রাত্রিরের একটানা বৃষ্টিতে। সকালবেলার ওয়েদারটা তবু মোটামুটি একটু ভালো আছে। বাবুকে আর ওই জমা জলটা দেখালাম না, দেখতে পেলেই এক্ষুনি জল ঘাঁটার বায়না। তো সোজাসুজি ছাদে নিয়ে চলে এলাম। ছাদে এসে আকাশটাকে দেখে আমার এত রাগ ধরছিল যে মনে হচ্ছিল বড় একটা আদলা ইঁট ছুঁড়ে আকাশটায় মারি আর ভালো করে শিক্ষা দিই যে এত জল জমানোর পরেও কি শান্তি হয়নি, এবার কি ঘরে ওঠাবে তবে ছাড়বে। যদিও বা আমাদের ঘরে জল ওঠে না, অনেকটা উঁচু করেই করা হয়েছে, যেহেতু প্রতি বছরই এভাবে জল জমে। তো যেহেতু পুরনো ঘর ছিল ঠাম্মার, সে ঘরে জল উঠে যায় প্রতি বছরই। সেটাই আমি দেখছিলাম যে কী অবস্থা চারিদিকটা। আকাশটাকে দেখে তো বললামই কেমন রাখতো। তারপরে বাবু আবার ছাদে একটু জমা জলটা ঘাঁটতে আরম্ভ করলো। তারপরে বাবুকে চান করিয়ে দিয়ে, যেহেতু জন্ম অষ্টমী বলে কথা, তো চলে এলাম গোপু সোনার জিনিসপত্র রেডি করতে। এখানে নাড়ু আমার রেডি হয়ে গেছিলো, নাড়ু ঠান্ডা করতে ছাদে চলে গেছিলাম। এসে নাড়ুটা গোল গোল করে পাকিয়ে নিয়ে লুচি সব রকম ভাজা করে নিলাম। তারপরে যাই আমি গোপু সোনার সব খাবার রেডি করছি, আমার ফোনে কল এলো যে ডেলিভারি বয় এসে জলের মধ্যে দাঁড়িয়ে আছে। আমি ছুটে তাড়াতাড়ি সাঁতার কেটে কেটে গেলাম ডেলিভারি বয়ের থেকে ডেলিভারিটা আনতে। সেখানে গিয়ে দেখি আমার পার্সেল চলে এসেছে। আমার পার্সেলটা ছিল আজকে শাড়ি, কিন্তু শাড়িটা আমার পছন্দ হয়নি বলে আমি রিটার্ন করতে আবারও জলে সাঁতার কেটে কেটে গেলাম। জলটা এতটাই কালো হয়ে জমেছিল যে দেখে আমার একদমই ভালো লাগছিল না। এই যে এদের ঘরের পুরো উঠোন এবং ঘর পুরোটাই জল ঢুকে গেছিলো। এখানে গোপু সোনা রেডি হয়ে চান টান করে বসে পড়েছিল। আমি এখানে ফুলের মালা ফল সব রেডি করে গোপু সোনাকে রেডি করছিলাম। বাইরে ওয়েদারটা এতটাই খারাপ যে আমার বড় গোপালটা বাইরে যেতে পারছিল না, তাই জানলা দিয়ে জল দেখছিল। আর এদিকে আমার ছোট্ট গোপু সোনাকে রেডি করিয়ে সব খাবার দিয়ে বসিয়ে দিলাম। আর মেঘলা ওয়েদারের জন্যে তো একদমই ভালো লাগছিল না। ঘরের মধ্যেই যে কটা আয়োজন করতে পেয়েছি যেইটুকু সেইটুকু দিয়ে করলাম। এখানে ছিল আমার লোকনাথ বাবা। আর এদিকে ভাদ্র মাসে জামা কাপড় রোদে দিতে হয় শাড়ি, সেটাই আমি শাশুড়ি মায়ের থেকে জেনে নিয়ে শাড়ি ও জামা কাপড় রোদে দিতে আরম্ভ করলাম। এমন ভাদ্র মাসে জামা কাপড় কারা কারা রোদে দাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও। এভাবে সব জামা কাপড় রোদে দিতে আরম্ভ করলাম। আকাশে ওয়েদারটা মোটামুটি হালকা রোদ্দুর দিতেই আমি সব জিনিসপত্র তুলে নিয়ে চলে গেলাম ছাদে রোদে দিতে। আমার যে এতগুলি শাড়ি ছিল আমি নিজেও সেটা জানি না, বরমশাই দেখলে মনে হয় আমার লাঠি পেটা করতো। এই যে তার পরের দিন জলটা কি সুন্দর তাড়াতাড়ি নেমে গেছে, দেখে অনেক খুশি হলাম। বাচ্চারা তো ঘরে একভাবে থাকতে পারে না, তাই বাবু সোনা বাইরে চলে গেল খেলতে। আর জলটা অনেকটাই নেমে যেতে বাবু অনেকটা খুশি হয়েছিল এবং বাইরে খেলছিল। আর আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে কতটা জল জমেছিল, তাই দেখো এখানে এতটা জল জমেছিল, এখন কতটা জল শুকিয়েছে। তারপরে সন্ধে হতে না হতেই সব জামা কাপড় শাড়ি গুছিয়ে আবারও আলমারিতে তুলতে আরম্ভ করলাম। এমনই ভিডিও দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করতে, ভিডিওটা লাইক